স্যার, কেন আজকে এখানে এলেন এবং মৈত্রী সেতু আসার উদ্দেশ্যটা কি ছিল? আজকে আমার সাবরুমে আমার পার্টির একটা কার্যক্রম আছে, তো ওইখানে যাওয়ার আগে চিন্তা করলাম যে ব্রিজের যে কাজটা কেমন সম্পন্ন হলো। আমার সঙ্গে এলাকার বিধায়ক আছেন শঙ্কর দা। তো যখন শুরুতে আমি এসেছিলাম 1-1.5 বছর আগে, তখন এরকমও ছিল না। তো দেখলাম এই কারণে যে আমাদের ইন্ডিয়ার তরফ থেকে কি করা বাকি এবং ভারত সরকারের কাছে এমন কোনো যদি প্রস্তাব বা এরকম কোনো যদি বিষয় থাকে যেগুলি আমার তুলে ধরা দরকার, তার জন্যই ওনার সঙ্গে কথা বলে দেখতে এলাম। কারণ স্বচোখে দেখা আর অন্যের কাছে ইনফরমেশন নেওয়া একটু আলাদা। তো উনি চাইছেন স্থানীয় বিধায়ক হিসেবে যে ব্রিজটা যাতে দেশের সরকার তাড়াতাড়ি চালু করে এবং আমাদের যে সম্পর্ক ব্যবসা বাণিজ্য পিপল টু পিপল কন্ট্যাক্ট, যেটা আমার ভারত সরকারের বিদেশ মানে নীতির একটা অঙ্গ। তো আমরা চাই বাংলাদেশের সঙ্গে আমাদের সাধারণ মানুষের সম্পর্ক আরও নিবিড় হোক, সাংস্কৃতিক সম্পর্ক, ভাষাগত সিমিলারিটিস আমাদের মধ্যে, এটা আমাদের দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ়তা দেয়। তার জন্যই আমাদের এই সেতুর নামও মৈত্রী সেতু রাখা হয়েছে, যাতে আমাদের দুই দেশের মৈত্রী যে সম্পর্ক এটা আরও সুদৃঢ় হয়। আমরা চাইব আগামী দিনে আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, ব্যবসা বাণিজ্য, আরও বিজ্ঞান, কারিগরি, এই সমস্ত ক্ষেত্রে হোক, ট্যুরিজম। আমরা জানি বাংলাদেশ থেকে অনেক রোগীরা যারা চিকিৎসা করতে আসেন, তাদেরও সুবিধা হবে। আর বাংলাদেশের অনেক ট্যুরিস্টরা আসেন আমাদের এখানে, আমরা চাইছি তারাও আসুক। আমাদের এখান থেকেও প্রচুর মানুষ কক্সবাজারে যায়, আমি নিজেও গেছি, কয়েকবার গেছি আমি, 2-3 বার। তো বাংলাদেশও সুন্দর, আর তারাও দেখতে চায় আমাদের ভারতবর্ষের যে বৈচিত্র্যময় যে আমাদের সাংস্কৃতিক বা আমাদের এখানকার যে সমাজ। তো চাইছি যে ব্যবসা বাণিজ্য, সামাজিক, সাংস্কৃতিক সবটাই আবার আরও বেশি করে হয়। কারণ আমাদের দুই দেশের যত সম্পর্ক হবে আমাদেরই লাভ হবে। যেমন পালাটানা তাদের অবদান আছে, আমরা যদি পালাটানা যে করার সময় আমাদের সেখানে যে বিদ্যুৎ উৎপাদনের সামগ্রী যদি তারা সাহায্য না করতো আমাদের পক্ষে সম্ভব ছিল না। তাদেরও আমরা অনেক ক্ষেত্রে আমরা সাহায্য করেছি। তো এটা যেন আরও বেশি হয়, পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা, সাহায্য। স্যার, কবে নাগাদ এটা চালু হতে পারে এমন কোনো সম্ভাবনা? এটা তো দুই দেশের সরকার। আমি তো চাইবো এলাকার মানুষ হিসাবে, আমি ত্রিপুরার মানুষ হিসাবে, যে যত দ্রুত তাড়াতাড়ি করা যায়। বাকি কথা বললে পরে বোঝা যাবে। এটা তো হোম মিনিস্ট্রি এবং বিদেশ দপ্তর, দুইটা দপ্তর মিলে দেখে। তো এক্সটার্নাল অ্যাফেয়ার যে স্ট্যান্ডিং কমিটি, তাতে আমিও আছি। আর আমি দেখব মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার কাছে কি আছে, আর উপরে কথা বলে দেখবো।